আপনারা শুনছেন হাওয়া বদল। এই গল্পে আপনারা প্রেম, পুরাণ, থ্রিলার, প্রতারণা সবকিছুই পাবেন। আমরা আমাদের শ্রোতাদের একটি বিষয় অবগত করতে চাই। আমাদের গল্পের সমস্ত ঘটনা ও চরিত্র কাল্পনিক এবং বাস্তবের সাথে এর কোনো মিল নেই। যদি আমাদের গল্পের কোনো অংশ বাস্তবের সামঞ্জস্য খুঁজে পায়, তাহলে তা সম্পূর্ণ কাকতালীয়। আমাদের এই পর্বের কণ্ঠ অভিনয়ে আজ রয়েছেন শ্রেয়সী শীল এবং তনির সরকার। শুরু করছি আমাদের হাওয়া বদল সিরিজের পর্ব 9, ঈশ্বর। লতা দেবী নিরুপায় হয়ে যাচ্ছিলেন আস্তে আস্তে। তিনি কি বলতে পারেন আর, কারণ তিনি যে সত্যি কথাই বলছেন। এই খুনটা তিনি করেননি, আর খুনটা কিভাবে হলো সেটাও তিনি জানেন না। অর্জুন এবার নিজের চেয়ার থেকে উঠে লতা দেবীর একদম সামনে গিয়ে দাঁড়ালো। লতা দেবীর সামনে টেবিলের ওপর ঝুঁকে সে বলল, আপনি কিন্তু নিজের বিপদের রাস্তা নিজেই পরিষ্কার করছেন। সত্যিটা বলুন। সূত্র যা বলছে সেই অনুযায়ী যদি ধরেও নিই যে আপনি খুন করেননি, তাহলে যে খুন করেছে তার সাথে আপনার সম্পর্কটা কি? আপনাকে বিপদের হাত থেকে সে বারবার কেন রক্ষা করছে? এটাই একটা প্রশ্ন যেটা সব থেকে বেশি ভাবাচ্ছে। আপনার বিপদ যে মহাজন, সেটা তার কানে বারবার যাচ্ছে কি করে? আর খুনি এর আগে যে কটা খুন করেছে তার সাথে এই খুনের খুব মিল আছে। এবং তো খুনি নিঃসন্দেহে একজন সিরিয়াল কিলার। হতেও পারে খুনির সাথে আপনার একটা গভীর যোগাযোগ আছে। দুটো ক্লু কিন্তু এক জায়গায় গিয়ে মিলে যাচ্ছে। তাই এবার ভালোই ভালোই বলে ফেলুন। লতা দেবী এবার তার ভয় সংকোচ সব ভুলে গিয়ে চিৎকার করে অর্জুনকে উত্তর দিলেন, মা দুর্গা! অর্জুন একটা বিস্মিত নজরে তাকালো লতা দেবীর দিকে, যেন এই উত্তর সে কখনোই প্রত্যাশা করেনি। লতা দেবীর ভাব বিস্ফোরণ ঘটতে লাগলো। তিনি বলতে লাগলেন, মহাজন মুখে অনেক চাপটো দিছে, যাতে আমি ঘটি বাটি সব বেচে আমার ঘর উজাড় করে ওদের টাকাটো ফেরত দিই। মুখে রাস্তায় দাঁড় করাইন তো। মো মা দুর্গারে স্মরণটো করেছিলাম, পরের দিন মো নিজে শুনছিলাম মহাজনের মরণটো হইছে। অর্জুন অবাক এবং বিভ্রান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি বলছেন কি আপনি? লতা দেবী আবারও জোর গলায় বললেন, যা বলছি একদম সত্যিটো বলছি। তোর বিস্তার তো করার হইলে কর, না হইলে করিস না। ইন্টারোগেশন রুমে চিৎকার করা একদমই বারণ। তা সত্ত্বেও লতা দেবীর উঁচু গলার প্রতিবাদ অর্জুন করল না, কারণ তার মাথায় একটা এমন অঙ্ক ঢুকলো যেটা সমাধান করতে বেগ পেতে হবে। অর্জুনের অভিজ্ঞ চোখ লতা দেবীর চোখগুলো পড়ল। সে বুঝল লতা দেবী মিথ্যে বলছেন না। লতা দেবী খুনটা করেননি, এবং তিনি যার কথা বলছেন সেটাও মিথ্যা নয়। কিন্তু বিষয়টা বেশ রহস্যময়। মা দুর্গা, অর্থাৎ যিনি দেবী দুর্গা, সে খুন করেছে, অর্থাৎ লতা দেবীর কথা মতো পাপের শাস্তি। কিন্তু সেটা কি করে সম্ভব? আজ অবধি যেই দেবীকে আদ্যাশক্তি রূপে বছরের পর বছর ধরে পুজো করে আসা হচ্ছে, সেই দেবীকে কেউ দেখেননি। আর কঠোর বাস্তববাদী অর্জুন কখনোই বিশ্বাস করে না ভগবানের অস্তিত্ব। সুতরাং যাকে দুর্গা বলে সম্বোধন করলেন লতা দেবী, তার পেছনে রহস্য আছে, অনেক বড় রহস্য। ভগবান নিজে এসে পাপের শাস্তি দিচ্ছেন, এটা কোনোভাবেই অফিসার অর্জুন চ্যাটার্জি বিশ্বাস করেন না। কোনোভাবে লতা দেবী মিসলিড করছেন না তো? অর্জুন মনে মনে ভাবল, এই মা দুর্গা আসলে কে? ঈশ্বর তো নন। হিসাবটা বড্ড গোলমেলে হয়ে যাচ্ছে। এ ব্যাপারে কমিশনারের সাহায্য নেবে বলে ঠিক করল অর্জুন, তার বুদ্ধির দাপট উদাহরণস্বরূপ। এই দুর্গা, এই নামটাই একটা অদ্ভুত রহস্য।
মনে মনে সে খুনির উদ্দেশ্যে অর্জুন বলল, ধরা তো একদিন পড়তেই হবে। লতা দেবীকে ছেড়ে দেওয়ার অনুমতি দিল অর্জুন। লতা দেবীর কাছে খুনি ঈশ্বর হতে পারে, কিন্তু আদেও সে ঈশ্বর নয়। আমাদের এই পর্বটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে অবশ্যই জানান আপনার মতামত। আপনার গল্পপ্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আপনাদের এক একটি সাবস্ক্রিপশন আমাদের আরও অনেক নতুন নতুন কাজ করতে উদ্বুদ্ধ করে এবং ভবিষ্যতে আমরা আরও অনেক নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসব। ধন্যবাদ।